তো এটা হলো শাহপুরের বাইপাস। আমরা এখন NH-34 উঠে গেছি। সামনে দেখতে পাচ্ছ, সামনে দিয়ে দুটো রাস্তা ক্রস করছে। একটা যাচ্ছে হলো মালদা টাউনের মধ্যে দিয়ে, আর এটা হলো বাইপাস। তো বাইপাস দিয়ে সোজাই চলে যাবে তোমরা শিলিগুড়ি। তো আমাদের আরও একটা রাইডার দা এখান থেকে জয়েন করলো। এই যে এটাকে দেখছো, এ হলো প্রসন্দা, অনেক ভালো একটা রাইডার। আর আমার ফার্স্ট মিট আপ এই দাদার সাথে। তো দেখতে পাচ্ছ, এটা হলো প্রসন্দা, আর এদিকে দাঁড়িয়েছে সুদীপ্ত দা, হাই করলো। তো আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এই যে সাবওয়েটা দেখে হয়তো অনেকে চিনতে পারছো জায়গাটা, তো আমি এখনও ঠিকঠাক বলবো না। আর রাস্তায় অনেকে চেয়ার আপও করছে। তো এখন যেহেতু শ্রাবণের সময়, তো অনেকে বলে বম যাচ্ছে, আর এটা দিয়ে অনেক শর্টকাটে যাওয়া যায়। অ্যাকচুয়ালি সুলতানগঞ্জ খুব কাছে পড়ে এটা দিয়ে, তাই অনেকে এটা দিয়ে যায়। আমাদের ডেস্টিনেশন একদম সামনে দিয়ে আমরা বাঁদিকে টার্ন নেব, আর বাঁদিকে টার্ন নিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর আমার ডান হাতে আছে ফারাক্কা স্টেশন, যথারীতি ট্রেনও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ অল্প অল্প ট্রেনও দেখা যাচ্ছে। তো চলো আমরা প্রায় চলে এসেছি। এবার সামনে দিয়ে আমরা বাঁদিকে টার্ন নেব। এই যে দেখছো ক্যানেলটায় ফারাক্কা থেকে বেরিয়েছে, এই ফারাক্কা থেকে ক্যানেলটা বেরিয়ে এটা গেছে অ্যাকচুয়ালি কলকাতাতে দক্ষিণেশ্বর হয়ে যে নদীটা দেখেছো, সেই নদীটাই হলো এটা, তার উৎপত্তি স্থলও হলো এটা। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনে অনেকটাই পৌঁছে গেছি। এই যে দেখো, এখানে মিলিটারি ফোর্স, অ্যাকচুয়ালি প্রচুর বর্ডার ফোর্স এখানটাতে থাকে। তার কারণটা নর্থ বেঙ্গলের মেন কানেকশান হলো এটা। নর্থ বেঙ্গলের সাথে কলকাতার পুরো কানেকশানটা হলো আমাদের এই ফারাক্কা নদীর ব্যারেজটা। তো এই ব্যারেজটা যদি কিছু একটা হয়ে যায়, তাহলে হয়তো এই নর্থ বেঙ্গলের সাথে কানেকশান থাকবে না। তো এটাই হলো মেন রিজন এখানে এত ফোর্স থাকার। আর এই যে সামনে যে গাড়িটা দেখছো, এখানে একটা বাচ্চা ছেলে আছে, যে এই বাচ্চা ছেলেটা আমাদের দেখে প্রচণ্ড চেয়ার আপ করছিল। তো আমারও বেশ ভালো লাগছিলো। তো আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এবার দেখতে থাকো। I'm the last one to die. So, hey guys, welcome back to my channel. আমি নয়ন, তোমরা দেখছো সিবিজ ডায়েরি। সিবিজ ডায়েরিতে আরও একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি আছি আজকে ফারাক্কার গান্ধীঘাটে। জাস্ট শুধু ভিউগুলো দেখো, অসাম। শুধু এই জঙ্গলগুলোকে দেখো, এত সুন্দর লাগছে। আর ভাবছো আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায়? তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যাচ্ছিটা কোথায়। মাছ ধরছে, তো আমরা এখন যাবো গিয়ে দেখতে। সামনে যে ছেলেগুলোগুলোর দল দেখছো, এরা অ্যাকচুয়ালি হয়তো গাঁজা ফুঁকছিল, আমাকে দেখে লুকিয়ে নিয়েছে। তো যাই হোক, এদেরকে আমি ওই জন্য ক্যামেরা সরিয়ে নিলাম। এদেরকে ইগনোর করে আমরা যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি মাছ ধরতে, অ্যাকচুয়ালি ধরবো না, দেখবো যে কাকু কি মাছ পেয়েছে। তো চলো এখন যাই, গিয়ে দেখি কী মাছ কাকু ধরেছে। আর নদীর মাছ জেনারেলি খুব ভালো হয়, খুব টেস্টি হয়। যদি বেশি কিছু পাওয়া যায়, আমি বাড়ির জন্য কিছু নিয়ে নেব। তো চলো, এই তো কাকু সবাই মাছ ধরে তুলেছে, দেখা যাক কী মাছ আছে। তো এখন নামবো নিচে। হাসা, ওই সাবাস। এগুলো কি মাছ কাকা? হাসা? এটা ভোলা, এটা ফাসা। কোনটা ভোলা? বড়টা। ও, কাকা যথারীতি আবার চলে গেল। তো কাকা এখানে একটা পুঁটি মাছ ছেড়ে দিয়েছে। এই দেখো পুঁটি, অনেক কটাই আছে। এই একটা, এই দেখো একটা ছোট্ট মাছ। তো এই মাছগুলো এখনো বাঁচবে, তো আমি এগুলোকে জলে ছেড়ে দিই। যাও, যাও বাবুয়া, যা বাবু তুই জলে যা। এখন জলে গিয়ে আরও বড় হয়ে আবার জালে ফাঁসবি, তারপরে এসে আমরা খাবো। তো
তো এখন তুই জলে চলে যা। পুরিটাকেও ছেড়ে দিলাম, দেখো পুরিটা অনায়াসে চলে গেল জলের মধ্যে, কিন্তু এই একটা কী মাছ ছিল আমি জানি না, এ যেতে পারছে না, হয়তো এ আর বাঁচবে না। তো যাই হোক, এখন এখানে কি করা যাবে, তাও ছেড়ে দেখলাম। তো এ দেখো নড়ছে, তো নড়ছে যখন, তখন হয়তো এখানে অনেক ঘাস টাস আছে যার কারণে ও সাঁতার কাটতে পারছে না, একটু দূরে ফেলে দিলাম। দূরেও ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি কী হলো, গিয়ে আটকে গেল একটা জঙ্গলের মধ্যে। তো যাক, ও বাঁচলে বাঁচবে, আর না বাঁচলে আরও বড় মাছ বা ছোটো মাছ ওকে খেয়ে ফেলবে। যাই হোক, ওদের খাবার হয়ে যাবে, আমি এবার পালাই এখান থেকে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, যেহেতু কোনো ফটোগ্রাফার নেই, তো এই ভাইরা আমার হেল্প করে দিল, আমার দু একটা ফটো ক্লিপ তুলে দিল, তো থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো চলো এখন আমি যাই, আর বেশিক্ষণ থাকবো না, একটুখানি থাকবো, তারপরে বেরিয়ে পড়বো বাড়ি। আর আকাশে দেখো মেঘও করেছে, তো আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরোবো। তো চলো, তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, আমরা গাড়ির কাছে চলে এসেছি, এখন আমরা বেরোবো। তো চলো, এরপরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই। কেমন লাগলো একটু জানিও কমেন্ট বক্সে। টাটা।